ধর্ম যার যার, বাংলাদেশ সবার, এটাই সত্য। আমরা যেটাই থাকি, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। নাটক কম করো প্রিয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেরোচ্ছি অন্য কাজে, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে আমাদের ফেনী জেলা যারা ছাত্রছাত্রীরা আছে তারা তাদের যে চিত্রাঙ্কনটা করেছে বিভিন্ন দেয়ালে দেয়ালে, আসলে এটা খুবই প্রশংসনীয়। শুধু আমাদের ফেনী জেলা না, সারা বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু নিজ উদ্যোগে, মানে ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে যে চিত্রাঙ্কনের কাজগুলো করতেছে, এটা আসলে প্রশংসনীয় একটা দাবি। এটা কিন্তু আমাদের শহরটাকে আরও সৌন্দর্য দ্বিগুণ করতেছে। আসলে খুবই ভালো লাগতেছে এগুলো। আগে তো দেখা যায় তো যে অনেক সময় বিভিন্ন পোস্টার লাগানো থাকতো, বিভিন্ন জিনিস লাগানো থাকতো, এটা আসলে কেমন জানি লাগতো, আর একটা সৌন্দর্যটাকে কেমন জানি নষ্ট করে ফেলতো। কিন্তু এই জিনিসগুলো দেওয়ার পরে সৌন্দর্যটা কিন্তু আরও দ্বিগুণ বাড়ছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, একটা জিনিসের সৌন্দর্যটা হচ্ছে আসল। একটা জেলাকে ফুটে তোলার জন্য কিন্তু এই গ্রাফটিগুলো বা চিত্রাঙ্কনগুলো কিন্তু খুবই দরকার। আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তারা কিন্তু এই যে আরবি লেখা বা বিভিন্ন কথাগুলো লেখা, এটা কিন্তু আসলে আরবি এগুলো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর এখানে কিছু জিনিস লেখা আছে, বা অনেকে যেভাবে পেরেছে তার মনের ভাব তাদের চিত্রাঙ্কন দিয়ে কিন্তু প্রকাশ করেছে। খুবই সুন্দর। যেমন 24-এর তারণ্য, মুগ্ধ, সাইফুল, সাকিব, কাউসার, যারা শহীদ হয়েছে 2024-এ, তাদের নামগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা হয়েছে। এখানে আরবি লেখা হয়েছে, আমরা হার মানব না। খুবই সুন্দর সুন্দর করে তাদের যে মনের ভাব ছিল, তারা কিন্তু এগুলা তাদের দেওয়ালে চিত্রাঙ্কন করে কিন্তু প্রকাশ করে ফেলেছে। আর এটা শুধু আমাদের ফেনী জেলাতে না, সারা বাংলাদেশের যারা আছে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু নিজ উদ্যোগে নিজেরা মাঠে নেমে এই কাজগুলো করতেছে। আসলে খুবই ভালো লাগলো দেখে। এই যে সুন্দর করে তাদের মনোভাবটা প্রকাশ করে ফেললো। তারা তো যা করছে, কিন্তু তারা যে দেওয়ালগুলাতে তাদের মনোভাবটাও প্রকাশ করে ফেলছে। এই যে মেধার বিজয়, এই যে মিজানুরের সম্পূর্ণ দেওয়ালগুলাতে কিন্তু খুব সুন্দর করে তারা অঙ্কন করেছে। ভেঙে ফেলো, করবে লোপট, আমরাই বিকল্প। আসলে খুব সুন্দর করে স্বাধীনতা, মানে প্রত্যেকটা শব্দ তারা এত সুন্দর করে এত নিখুঁতভাবে করেছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। আসলে ভালোই লাগতেছে এই জিনিসগুলা দেখে, মানে ভালো লাগতেছে। আবার অনেকে বলতে পারেন যে এগুলা তারা করছে, তাদের সময় আমি ছিলাম না, তাদের সময় আমি প্রচার করার চেষ্টা করেছি, কিন্তু কথা হচ্ছে যখন ফেসবুক চলে যায়, অনেকে ভিপিএন দিয়ে কিন্তু চালাইছে, কিন্তু আমি ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকি নাই। আর প্রত্যেকটা মানুষের একটা জিনিস থাকে, মানে একটা সব প্রতিবন্ধকতা তো থাকে, তো সেই প্রতিবন্ধকতা অনেক সময় দেখা যায় যে তা প্রকাশ করতে পারে না। তো এটা নিয়ে অনেকের অনেক চিন্তাভাবনা আছে। এটা কিন্তু আমি বলবো সময় হলে সবার সাথে শেয়ার করব। ধর্ম যার যার, বাংলাদেশ সবার, একটা দারুণ কথা। আমরা অনেকে অনেক কথা বলে থাকি, অনেকে অনেকভাবে একজনকে আমরা বলে থাকি যে জিনিসগুলা এটা মানে অনেকভাবে আমরা একজনকে ছোট করার জন্য বলে থাকি। কিন্তু এখানে যাদের মনের ভাবটা প্রকাশ করেছে, ধর্ম যার যার, বাংলাদেশ সবার, এটাই সত্য। আমরা যেটাই থাকি, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। সংস্কার করবো কে, হোক প্রতিবাদ। আর এটা হচ্ছে রাজাদের দিঘির উত্তর পাশ। একটা সুন্দর এই লেখা আছে বাংলাদেশের মানচিত্র দিয়ে, আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। এই পাশের দেয়ালটাতে পুরোটাতে যে আরবি চিত্রাঙ্কন করা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে দেখতেও কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। এই জিনিসগুলা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন পোস্টার দিয়ে এই জিনিসগুলা লাগানো থাকতো, একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো একটা জিনিসের একটা সৌন্দর্য ছিল, কিন্তু এই জিনিসগুলো অঙ্কন করার পরে কিন্তু এই রাজাজির দিঘির কথা বলেন, এখানে তো অনেক প্রচুর মানুষ আসে। এই জিনিসগুলো দেখার পরে কিন্তু বাইরে থেকে অনেক মানুষ আসে এখানে। তো এগুলো দেখার পরে কিন্তু অনেক আমার মনে হচ্ছে যে রাজাজির দিঘিটা অনেক সুন্দর, মানে আরও সুন্দর লাগতেছে। এটা আসলে মাশাআল্লাহ যে অঙ্কন করেছে তার
তার আসলে কি বলবো, তার একটা কৃতিত্ব পাওয়ার আছে। এই জিনিসটা আসলে খুবই সুন্দর হয়েছে। আর এরকম দেয়ালগুলোতে যদি বিভিন্ন চিত্রাঙ্কন করা হয়, আমাদের ফেনীটা কিন্তু আরও অনেক সুন্দর হবে। এটা শুধু আমি প্রথমেই বলেছি, এটা ফেনী না, সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগেই করতেছে। আর এটা হচ্ছে আমাদের ফেনীর রাজাজির দিঘির, মানে অনেকে আমরা ফেনীরে দিঘির কোনা কয়, মানে যদি ফেনীর ভাষায় কইতাম যায়, এটা হচ্ছে দিঘির কোনা। এই যে বিভিন্ন দেয়ালে কিন্তু চিত্রাঙ্কন করা হয়েছে। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে বাঁচাতে রক্ত দিতে রাজি আছে। আচ্ছা, যা ওই যে গানটার যমুনা টিভির মনে হয় যে ইন্টারনেট বন্ধ করা, নিজে বন্ধ করা হয়নি, হয়ে গেছে। পাতা ছেঁড়া নিষেধ। হিন্দু, আদিবাসী, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখানে আসলে আমাদের ফেনীতে যারা শহীদ হয়েছে তাদের কথা উল্লেখ করেছে। কে রে? শহীদরা মরে না, তারা বেঁচে থাকে কোটি কোটি মানুষের অন্তরে। আমাদের ফেনীতে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো এখানে অঙ্কন করা হয়েছে দেওয়ালে। লিখেছে, ফলকে ফলকে ইন্টারনেট শেষ, হাউন আঙ্কেল হোটেল বন্ধ কেন, মানে হাউন আঙ্কেল হোটেল বন্ধ কেন। জিনিসটা একদম সবার মুখে মুখে, নাটক কম করো প্রিয়। এটা এখন ছোট থেকে বড় সবাই কিন্তু বলে যে নাটক কম করো প্রিয়। এটা প্রত্যেকটা জেলায় কিন্তু মানে অঙ্কন করা হয়েছে। আমাদের ফেনী জেলাও তার ব্যতিক্রম। ফেনী জেলাতেও লিখেছে আমাদের যারা চিত্রাঙ্কন করেছে ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসলে নাটক কম করো প্রিয়। আর একটা কথা কি, এই দৃশ্যগুলো দেখার পরে যে চিত্রাঙ্কন করেছে আমাদের ফেনী জেলার ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনেক ভালো লেগেছে, তাদেরকে আসলে ধন্যবাদ। এই যে আমাদের ফেনীতে অনেক দেয়ালে কিন্তু অনেকভাবে অনেক কিছু লেখা থাকে, ওটা না করে যদি আমাদের ফেনীটাকে এইভাবে চিত্রাঙ্কন করা যায় প্রত্যেকটা দেয়ালে, কিন্তু ফেনীটাকে কিন্তু আরও সুন্দরভাবে ফুটে তোলা যাবে। আর একটা কথা হচ্ছে, সর্বশেষ একটা কথা বলবো, পরিস্থিতি আসলে সবসময় এক পর্যায়ে থাকে না, পরিস্থিতিটাকে ঘুরিয়ে দেয়। কখন কার পরিস্থিতি কি হয় কেউ আসলে বলতে পারে না। তো মানে একজনকে খোঁচা মারা বন্ধ করবেন। এখন যারা হয়তোবা বলবেন যে অনেকে আগে কেন প্রতিবাদ করে না, অনেকে হয়তোবা একটা সীমাবদ্ধতার কারণে প্রতিবাদ করতে পারে না, বা কারো পারিবারিক ঝামেলা থাকতে পারে, কারো বিভিন্ন ঝামেলা থাকতে পারে, তারা প্রতিবাদ করতে পারে না। কিন্তু এখন যারা করতেছে সেই জিনিসগুলোকে ফুটিয়ে তোলাও কিন্তু সবারই দায়িত্ব। সবাইকে এই জিনিসগুলোতে সাপোর্ট করা আমি মনে করি সবারই দায়িত্ব। তো সর্বশেষ একটা জিনিসই ভালো লেগেছে, নাটক কম করো প্রিয়।